আসসালামু আলাইকুম। বিকেলবেলা আজকে রান্না করতে চলে আসলাম। বিকেলবেলা কখনো রান্না করি না সেরকম। কালকে অনেকগুলো তরকারি ছিল বাসি, এই জন্য আজকে সকালের দিকে আর রান্না করি নাই, শুধু ভাত রান্না করছি অল্প একটু। ঘরে মানুষজন কম, মানুষজন নাই, এই জন্য অল্প একটু ভাত রান্না করছিলাম। আর তরকারি বাসি ছিল, ওইটাই সকালে আর দুপুরে খাইছি। এখন রাতের জন্য আবার একটু রান্না করছি। আজকে রান্না করছি একটু ভাজি। আমি এখানে দেখেন, বিটরুট কেটে নিছি, একটা ছিল ঘরে, একটা মূলা কেটে দিছি, একটা টমেটো কেটে দিছি, একটি পেঁয়াজের কালি ছিল সেটা দিছি, আর আলু ছিল। এটা দিয়ে এখন একটু ভাজি চড়াবো। কাঁচামরিচ আর পেঁয়াজ কেটে দিছি ভাজির মধ্যে দিয়ে। এখন আমি তেল মনে হয় আর একটু লাগতে পারে। এবার হলুদ আর লবণ দিয়ে ভাজিটা আমি চড়াবো। আর কাঁচামরিচ না থাকলে তখন আমি একটু গুঁড়ামরিচ দিয়ে দিই ভাজিতে, কিন্তু এখন কাঁচামরিচ আছে বলে আজকে গুঁড়ামরিচ দিব না, কাঁচামরিচ দিয়েই ভাজিটা করব। তা ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যেন সুস্থ থাকতে পারি। আমি এমনি অসুস্থ মানুষ, যেন সুস্থ থাকতে পারি, আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দেখাতে পারি, সেই দোয়া করবেন। আমি এখন দিয়ে দেব লবণ, স্বাদ মতন দিয়ে দিচ্ছি লবণ, আর সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দেবো। হলদির গুঁড়া সামান্য দিয়ে দেবো, দিয়ে দিলাম একটু হলদির গুঁড়া। আমি এখন এটাও দিয়ে দিই, বাকিটুক দিয়ে দিই, বাকিটুক তরকারি কাটা ছিল দিয়ে দিই। পরে যাস না। পানিটা দেখেন লাল হয়ে গেছে, ভালো করে ধুয়ে নিয়ে এসছি, তাও বিটরুটের জন্য লাল হয়ে গেছে। আমি এখন ঢাকা দিয়ে দেবো, হতে থাক, পরে আপনাদের কাছে আবার আসছি। বিটরুটের জন্য দেখেন কিরকম লাল লাল দেখাচ্ছে, লাল সবুজ, ভালোই লাগছে দেখতে। আমার ভাজিটা হয়ে গেছে, আমি এখন এটা নামিয়ে ফেলবো। তাই এইভাবে আপনারা ভাজি করে খেয়ে দেখতে পারেন, ভাই বোনেরা, আশা করি ভালো লাগবে। আমি এখন ভাজিটা নামাই ফেলি বা চুলাটা বন্ধ করে দিই। দেখি আলু গলে গেছে, হ্যাঁ আলু গলে গেছে। আমি চুলাটা এখন অফ করে দিলাম। এই যে আমার ভাজি, তা আশা করি আপনাদের কাছে ভালো লাগছে। লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আমি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।